আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের চাইনিজ স্টাইলে এগ ভেজিটেবল ফ্রাইড রাইস রান্না করে দেখাবো। চলুন তাহলে দেখে নিই এটা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। আমি এখানে চিনি গুঁড়া পোলাও চাল এই চামচ দিয়ে 1 কাপ নিয়েছি। আর নিয়েছি সবজির মধ্যে ফুলকপি টুকরা করে নিয়েছি, গাজর নিয়েছি, বিনস নিয়েছি, আর নিয়েছি সয়া সস, রসুন কুচি একটা, লবণ, কাঁচামরিচ, বাটার, গোলমরিচের গুঁড়া, 3টা ডিম এবং চিনি। প্রথমে আমি চালটা একটু পানি দিয়ে ধুয়ে নিব। পানি দিয়ে দিলাম। চালটা ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ না পরিষ্কার পানি বের হচ্ছে। যত পরিষ্কার হবে ভাতটা তত ঝরঝরে হবে। চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন আমি সরাসরি রান্নাতে চলে যাব। চুলায় একটা প্যানে আমি পানি বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম ভাতটা সিদ্ধ করার জন্য। আর একটু সয়াবিন তেল দিয়ে দিলাম যাতে ভাতটা ঝরঝরে হয়। চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবসময় খেয়াল রাখবেন গরম পানিতে চাল দিলে দলা লেগে যায়, তাই সঙ্গে সঙ্গে একটু নেড়ে দিতে হবে। এই ভাতটা আমি 80% সিদ্ধ করে নিব। খেয়াল রাখবেন বেশি যেন সিদ্ধ হয়ে না যায়। আমি চালটা দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা। আপনারা হাত দিয়ে এভাবে চেক করে নেবেন। উপরে সিদ্ধ হয়ে ভিতরে একটু চাল চাল রয়ে যাবে। আমার চালটা আরো 2 মিনিটের মতো সিদ্ধ হবে। সবসময় আপনারা বড় প্যানে এবং বেশি পানি দিয়ে ভাতটা সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন, তাতে ভাতটা ঝরঝরে হবে। আমার ভাতটা হয়ে গেছে, বাকিটা ভাবেই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এটা ছেঁকে নেব। সঙ্গে একটা ছড়ানো পাত্রে ছড়িয়ে দিতে হবে, তা না হলে চালটা দলা বেঁধে যাবে। একটু নরমাল করে 1 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দেব। সবচেয়ে ভালো হয় যদি আপনারা আগের দিন রাতে চালটা সিদ্ধ করে ফ্রিজে রেখে দেন, সেক্ষেত্রে ফ্রাইড রাইসটা আরও ঝরঝরে এবং সুন্দর হবে। চলুন আমরা পরে রান্নাতে চলে যাই। আমি যে ডিমটা নিয়েছিলাম সেটা আমি একটু ফেটিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে নেব। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। ডিমটা আমি ভালো মতো একটু ফেটে নেব। আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি যে বাটারটা নিয়েছিলাম এটা দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন বাটার দিয়ে
এই ফ্রাইড রাইসটা তৈরি করতে, তাহলে পারফেক্ট ফ্রাইড রাইসের স্বাদটা পাবেন। বাটার না থাকলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে স্বাদটা এতটা ভালো আসবে না। আমি যে রসুন কুচিটা নিয়েছিলাম এটা এখন এর মধ্যে দিয়ে দেব। বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিব। এখন আমি যে সবজিটা একটু সিদ্ধ হতে দেরি হয় এটা আমি আগে দিয়ে দিব, অর্থাৎ ফুলকপিটা আমি আগে দিয়ে দিব। ফুলকপি নিয়েছিলাম এটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিব। এখন আমি এর মধ্যে গাজরটা দিয়ে দিব, অর্ধেকটা দিব, কারণ বেশি সবজি দিলে ভালো লাগবে না। আমি বিনসটা নিয়েছিলাম, বিনসটা অর্ধেকটা দিয়ে দিলাম। সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর লবণটা আপনার একটু বুঝে দেবেন, যেহেতু ভাত সিদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল। আমি এগুলো একটু 2 মিনিটের মতো নেড়ে দেব। সবসময় খেয়াল রাখবেন ফ্রাইড রাইসে সবজি কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, একটু কচকচাই থেকে যাবে। আমি সবজিগুলো এক পাশে রেখে ডিমটা একটু ভেজে নেব। আপনারা সবসময় চেষ্টা করবেন ডিমটা সবজির পাশাপাশি এভাবে ফ্রাই করে নিতে। এখন আমি ডিমটা সবজির সঙ্গে মিশিয়ে নেব। কাঁচামরিচ নিয়েছিলাম, এটা অর্ধেকটা দিয়ে দিলাম। এখন আমি ভাতটা দিয়ে দিব।
ভাতটা আমি মিশিয়ে নেব। আমি আরেক চামচ গোলমরিচ উপর দিয়ে ছিটে দিলাম। যে সয়া সসটা নিয়েছিলাম এটা আমি এর থেকে 2 চামচের মতো দিয়ে দেবো, বেশি দিব না। ফ্রাই হয়ে গেছে, এখন আমি চিনিটা একটু দিয়ে দেব, 1/2 চামচের মতো। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে একটু স্বাদটা ভালো আসবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। রেডি হয়ে গেছে আমার ফ্রাইড রাইস। এখন আমি এটা পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার চাইনিজ স্টাইলে ভেজিটেবল ফ্রাইড রাইস। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর ঝরঝরে এবং সুন্দর হয়েছে। খুবই সামান্য সময় লাগে এটা তৈরি করতে। ঘরে তৈরি করলে আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও এরকম মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হইতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।